বাংলাদেশের একদম টপ ক্লাস অভিনেতা আরিফিন শু নাকি না তার টপ ক্লাস বলতে হবে, ঠিক আছে? বাংলাদেশে তার মুভি ওয়েব সিরিজ এগুলো মনে করেন দেখতে ভালো লাগে না, খুব কম মানুষ আছে, খুব কম মানুষ আছে, ঠিক আছে? কিন্তু আমাদের এই কোরবানির ঈদে আমাদের সেই টপ ক্লাস অভিনেতা, টপ ক্লাস অভিনেতা একটা মুভি রিয়েলাইজ হয়েছে। রিয়েলাইজ মুভিটা দেখার পরে আমি কপালে মনে করেন সাইড বেস্টটা সুপার মার্কেট কেন মারছে না, যারা দেখছেন অলরেডি ওটিটিতে মনে করেন রিলিজ হয়েছে, মুভির নাম হলো মালিক 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 মালিক, ঠিক আছে? তো সেই মুভি দেখার পরে, ঠিক আছে, মানে আমি আরিফিন শুভ ভাইকে একটা কথা বলতে চাই, আমি কোনো মুভি রিভিউ না, মুভি রিভিউ যদি আপনার পছন্দ হয় আর ভিডিও দেখতে পারেন, ঠিক আছে? তো সেই মুভি দেখার পরে আমার ভিতরে ভাই এত হতাশ, আরিফিন শুভ ভাই আপনি এরকম একটা বাল সাল মার্কা মুভি করিয়া, হ্যাঁ, দর্শকের কাছে কাছে গালিটা আপনি উপহার হিসেবে নিতে আছে, এটা কারণটা কি আমাকে বলে তো? মানে মুভিটা আমি 2 ঘন্টা সময় ব্যয় করলাম একবারে ফালতু। আর যারা হলে থেকে টিকিট কেটে দেখছে, তারা যে কিভাবে তাদের টাকাটা পরিশোধ করতে পারবে বা হ্যাঁ টাকাটা উইথড্র করবে, তারা কিভাবে, এটা তো নায়কদের চাওয়া উচিত যে ভাই আপনার মতো একটা অভিনেতা এরকম বোকাসুদা মার্কা স্ক্রিপ্ট, বোকাসুদা মার্কা একটা মুভি কিভাবে করে, আপনি স্ক্রিপ্টটা করেন না? মানে না আছে কোনো অ্যাকশন, না আছে কোনো রিয়াকশন, না আছে কোনো অ্যাক্টিং, না আছে কোনো মানে কোনো কিছু নাই মুভিতে ভাই, কোনো কিছু নাই ভাই। মানে আপনি মুভিটা যখন দেখবেন, যারা দেখছেন তো দেখছেন, যারা দেখবেন মুভিটা, ঠিক আছে, মানে দেখার পর মনে হয় আমি এটা কি দেখতেছি, মানে এটা ওভার অ্যাক্টিং দেখতেছি নাকি এটা নাটক দেখতেছি না কি? মানে মনে হইতেছে কি আরিফিন শুভ একটা নতুন অভিনেতা, নতুন, তাকে শিখে করানো হইতেছে, মানে দেখে মনে হইতেছে আরিফিন শুভ বাধ্য হইয়া মানে তাকে জোর পূর্ব অভিনয় করানো হইতেছে, মানে এই জিনিসটা আমার কাছে ফিল হয়েছে। কোন ফালতু সুদা মুভি, মেজাজ খারাপ হয়ে গেছে যতক্ষণ দেখছি। এই মুভি আবার নাকি আপনার আহমাদ দানেশ করে তুলনা করে ভাই, মুভির ভিতরে কোন কিছু নাই, কোন রিয়াকশন, কোন অ্যাকশন, কোন তেজ কিছু নাই, ডায়লগ ডেলিভারি দিতে আছে আরিফিন শুভর মতো একটা অভিনেতা, ডায়লগ দিতে দেখে মনে হইতেছে মন চাই ইচ্ছা মতো সোফরাই না, বিশেষ করে আমি মনের কথা বলতেছি, আমার মতো কেউ বলবে না, এত ফালতু মুভি। আরবির সময় 19-20 দেখলাম, তার নিউজ চক্র দেখলাম, তারপর মনে করেন যে কন্ট্রাক্ট দেখলাম, ঠিক আছে, তার যাবতীয় তার কাটা অনেক আগের মুভি, যা কিছু দেখলাম, ঠিক আছে, ছুঁয়ে দিলে মন, এরকম আরো অনেক প্রত্যেকটা মুভির ভিতরে হিস্ট্রি আছে, ভালো লাগে, ডায়লগ গুলো কত সুন্দর, হ্যাঁ, মানে এইটা কি ভাই, না এইটা কি বলবেন বোকা সুদা আমার আপনি কি করছেন এটা ভাই? এরপর আবার লাস্ট এটা পার্ট 2 হইবে, মানুষ অত্যাচার করা শেষ হয় না ভাইয়া, কোনোভাবে অত্যাচার করা শেষ হয়, কিন্তু আপনাকে আরো অত্যাচার করবে, সেই জন্য আবার লিখতেছে কি বলেন কনফিউশন পরিচালক, আপনি বোঝেন? হ্যাঁ, এরকম আল বাল সালমার্কে পাবলিকের খাওয়াইয়া, ঠিক আছে, এবার এটা আবার 2 থাইতেছে, পাবলিক থেকে আবার এটা 2 দেখবে, এটার জন্য পাবলিক অপেক্ষা করবে। মানে ভাই আপনারা কি বলেন বোকা শোধ, আগে পাবলিক মুভি রিলিজ করেছেন, পাবলিক থেকে রিয়াকশন নেন, পাবলিক কি বলে জানেন, তারপর 2 বানান, এটা লিখতেছে 2 আসবে। হ্যাঁ, আর আরিফিন শুভ ভাই আপনি এরকম একটা আলবাল সালমার্কে একটা মুভি করবেন, এটা এটা অন্তপক্ষে আপনার ফ্যান হিসেবে, ঠিক আছে, ফ্যান বলতে বাংলা মুভি দেখে নিন, তারপর বাংলা মুভি যদি দেখে ওই দেখে আপনার চঞ্চল চৌধুরী, আরিফিন শুভ, চঞ্চল চৌধুরী, ঠিক আছে, শাকিব খান টপ ক্লাস, তার বছরে 2টা একটা মুভি রিলিজ হয়েছিল, অবশ্যই বাংলাদেশ হিসেবে দেখা উচিত আমার, ঠিক আছে? কিন্তু আপনার কাছ থেকে এরকম একটা ফালতু জোদা, না ডাইরেক্ট কথাটা ফালতু জোদা মুভি মনে করেন যে এরকম বাল মার্কা মুভি আমরা কোনো কথা আশা করিনি, আপনি মাইন্ড করতে পারেন, মেজাজটা খারাপ হয়ে গেছে, 2 ঘন্টা মুভি দেখলাম, যে কোরআন থেকে মুভিটা কিভাবে দেখবো, কি হইতেছে না হইতেছে, ডায়লগের কোনো অ্যাকশন নাই, কিছু নাই, হ্যাঁ, কোথায় কে হাত দিয়ে রক্ত পড়তে আছে, ঠিক আছে, ছুরি, হ্যাঁ, গুলি, এগুলো দেখলেই মনে হয় যে এগুলো মনে করেন যে খেলনা বা এগুলো ফেক, দেখলেই মনে হয়, মানে মুভিতে এডিটিং করার পর দেখলে মনে হইতেছে এগুলো ফেক, যে কোনো বাচ্চা ফোলা মানো বুঝতে পারবে, মানে কি বানাইছেন আপনি এটা? না মুভিটা দেখে কথা না বললে ভাবলাম না, মানে আমার সময়টাই নষ্ট, যারা টিকিট দেখছে তাদের তো টাকাটা নষ্ট, আমি যে সময়টা নষ্ট করলাম, এইরকম একটা অভিনেতা থেকে এর সাথে হিরো আলমের মুভি ভালো হয়েছে, সিলেবাল আছে, ডায়লগ আছে, সিলেবাল আছে, জেহেম আছে, তার মুভির মধ্যে একটা জেহেম আছে, কিন্তু আপনি কোন বোকা সুদা মার্কা মুভি বানাবেন এটা ভাই? কেন ভাই আপনি আপনার ফ্যান হয়ে আমাকে অপরাধ করছেন কিসের জন্য? একটা জিনিস ভাই আপনার মনে রাখতে হবে, ঠিক আছে, মাইন্ড করেন না, আপনি যতই ভালো কাজ করেন 50টা ভালো কাজ করেন, ওর মধ্যে একটা খারাপ কাজ করবেন, মানুষ আপনার গাইলি শেষ করে এলাই, এটা বাস্তব। আপনারা অভিনেতা, ঠিক আছে, ভালো কথা, এই জন্য যেটা ভাইবেন এটা করবেন, এটা তো ঠিক না, টাকার জন্য যেটা এটা কোনো মুভি ভাই, হ্যাঁ, নামটাই তোমার নষ্ট করে লাগছে, এটা কোনো মুভি, এগুলো মান সে করে, মানে মুভিটা দেখতেছে নিজের ভিতরে কষ্ট ফিল হইতেছে, মানে কেন দেখতেছে মুভিটা এটাই বুঝতে পারতেছি, কেন দেখলাম মুভিটা, খালি এই জিনিসই ফিল হইতেছে। ভাই দয়া করে নেক্সট টাইম এরকম আলবাল সালকা মার্কা মুভি করে, যদি ভালো মুভি করবেন না দরকার নাই, করার দরকার নাই, পাবলিক কে মনে করে যে এরকম করেন না, ঠিক আছে, কারণ আপনাদের মুভিগুলো চলে পাবলিক রিয়েকশন হবে, ঠিক আছে, ভালো লাগে আপনার, ভালো লাগে আপনার মুভি, আপনার ডায়লগ, ঠিক আছে, বিশেষ করে আমি আপনার কন্টাক্ট ওয়েব সিরিজটা দেখতে তন্ত্র চলে এত ভালো লাগছে ভাই, বিশেষ করে এত ভালো লাগছে, ভাষা প্রকাশ করা যাবে, কিন্তু মালিক দেখতে আমার তার থেকে 3 গুণ বেশি খারাপ লাগছে। এরকম আলবাল সালমার্কা এগুলো করেন না, ভালো কিছু করেন, ডেভেলপ করা যদি ভাই টিয়া ভাই ছাড়া অভিনয় করে ভাড়া লাগছে, পাবলিক যেমন করে ইচ্ছা মতো গাইল দিবে, হ্যাঁ, পাবলিক কথা বলবে, পাবলিকের অধিকার আছে, আপনার মুভি বানান কার জন্য, পাবলিকের জন্য, সেটা যদি পাবলিক না খায় তো পাবলিক অবশ্যই কথা বলবে, পাবলিক আমার অধিকার আছে, এটা বুঝতে হবে। না এত ক্ষোভ নিয়ে কথাটা কেন বলতেছি, আমি কোনো মুভি রিভিউ না, কিন্তু
আরবিন শুভ ফ্যান আমি, ঠিক আছে, কারণ তার সবচেয়ে সব কাজ আমি দেখছি, ভালো লাগছে। ঢাকা ফাটাই ফেলাইছেন ভাই, কি সুন্দর ডায়লগ ডেলিভারি, কি সুন্দর অভিনয়, প্রত্যেকটা জায়গায় এত সুন্দর অ্যাক্টিং, এত সুন্দর, মানে একবার রিয়েলিস্টিক মনে হবে না আপনি কোনো মুভি দেখতেছেন, মনে হবে যে একটা ঘটনা আপনি আপনার সামনে ঘটতেছে। আর মালিক দেখলে আপনার মনে হবে কোন ফালতু সুদা একটি কি করে এগুলো, আমি সবার মতো একটা অভিনেতা কি করে, ওয়াই, হ্যাঁ, বাল করে এটা, মানে হিন্দির চুল আর কি, বাল এটা করে। আমি সবার মতো একটা অভিনেতা কি করে এগুলো, দেখেন বেশি ওয়েব সিরিজ আছে, কোন কি যেন একটা প্ল্যাটফর্মে রিলিজ হয়েছে, আপনার অনেক অনেক ওয়েবসাইটে পাইবেন, ইউটিউবে মনে হয় পাওয়া যাবে, দেখেন আপনি দেখলে যদি বিরক্ত না লাগে, যদি আপনার এই মুভি দেখতে যদি আপনার বিরক্ত না লাগে, ঠিক আছে, তাহলে আপনি আমার কমেন্ট আইয়া যদি গালি দিয়ে দেয়, এককালে বাস্তব কথা আপনি দিয়ে দেয়, যদি আপনি শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন, আমার কমেন্ট আইয়া মুভিটা দেওয়ার পর যদি আপনার ভালো লাগে, যে যদি বলেন যে ভাই আমার মুভিটা অত্যন্ত ভালো লাগছে, হ্যাঁ, বা কিছুটা ভালো লাগছে আবার, তাহলে আপনি আবার কমেন্টে গালি দিয়ে দেন, ঠিক আছে। আরবিন শুভ ভাই নেক্সট টাইম এরকম কিছু করে না ভাই, পাবলিক আপনার থেকে অন্তত আপনার থেকে এটা আশা করে না। আচ্ছা না, আমি আপনার ফ্যান হিসেবে বলতেছি, আমার মতো যারা ফ্যান আছে, আপনার কাজ কিন্তু অত্যন্ত ভালো লাগে, অত্যন্ত, কিন্তু আপনি মালিক ছবিটা করছেন এটা দেখিয়া কপাল ফাটাইলে ছাড়া কিছু বলতে পারতেছি।